ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাই নতুন ভিডিওতে। আজকে 19শে মার্চ, বুধবার। তো আমরা চলে এসেছি আবার আমাদের স্কুল বাগানে সকালবেলা, একদম ভোরবেলা। ওই দেখেন কাজ চলতেছে। এটা হচ্ছে বাগানের উত্তর পাশের অংশ। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনারা দেখছেন এই পাশে ছিল হচ্ছে গাঁদা ফুলের বাগান ছিল। তো যেগুলা মানে এক্সপায়ার হয়ে গেছে ডেট, সেগুলো আমরা তুলে ফেলছি। আর এখন জায়গাটা অনেক আগাছা জমে আছে, তো সেগুলা পরিষ্কার করতেছি। পাশাপাশি পরিষ্কার পরে আমরা এখানে কি লাগাবো সে চিন্তা ভাবনা করতেছি। মূলত এইখানটাতে আগামী বছরে আগামী সিজনের জন্য চারা দেবো। এখানে বিভিন্ন গাছের চারা আমরা এখানে দেবো, এই পরিকল্পনা এখানে আছে। বাগান বিলাস, পার্থ ভ্যারাইটিস। এটা গতবারে খুব চারা কষ্ট হয়েছে, এগুলো চারা করতে খুব কষ্ট হয়, চারা করছি মানে। আর দেখেন এদিকে পাতা বাহারে, এগুলো কিন্তু গতবারে লাগানো, কাটিং করা, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। তারপরে এইখানে একটা গাছের ভ্যারাইটি দেওয়া আছে, যে এইটা করার কারণ হচ্ছে এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা হয়তো একসময় থাকবে না, যাতে এখানে বেড়া না দিতে হয়। এই কারণে আমরা এটা করছি, আরো ঘন করে দেবো। চারা তৈরি করতেছে এই গাছগুলোর, এই যে গাছগুলো আছে এগুলো চারা তৈরি করতেছে আর অনেক। ডাল পুঁতে দিলে অবশ্য হয়, তা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করতেছি, দেখা যাক। আর গোলাপ, সবচেয়ে আকর্ষণীয় গোলাপ গাছ হচ্ছে আমাদের বাগানের এই গাছটা, ল্যান্টেনা। গরম আসছে আর ল্যান্টেনা দেখছিস? বলছি গরম পড়া দিচ্ছে আর ল্যান্টেনা গাছ আগুন হয়ে যাওয়া দিছে। দেখেন 3-4 দিন আগে ছিল না, দিছিলাম না এগুলা? 3-4 দিন আগে অপরাজিতার হাইব্রিড অপরাজিতার বীজগুলো দিছিলাম। দেখেন সবগুলো কিন্তু জার্মিনেট হয়ে গেছে, দেখছো? বড় হয়ে গেছে যে, বাহ। তার মানে বলা বোঝাচ্ছে যে 100% জার্মিনেশন হয়েছে, তাই না? একটা জল নেই শুধু থাকে থাকার কথা। আচ্ছা, এবার এটা খুলে দিই। এটা কি অবস্থা? এটা খুলে দিই, এটা খুলো। চিচিং ফাগ, বাহ, এটা রয়েছে হালকা করে, সুন্দর সুন্দর করে দাও। এই দুটো একটু এদিকে দাও, বেশি দিলে কিন্তু আর বীজগুলো নষ্ট হয়ে যাবে।